মাম্মা তুমি কোথায় আসছো? কোথায় যাচ্ছ বলো? কি বলছে? তোমাদের ক্যামেরাটা বেশ ভালো পরিষ্কার আছে, খুব সুন্দর। আমার লাইটিং গুলো ভালো করে দাও। এটা কি কোম্পানি ফোন? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে জানো? 11:30 বাজে। তাহলে গুড মর্নিং বলে খারাপ বলিনি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে সরস্বতী পুজো, তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে? সব একই দিনে। আর এখনও আমি কালকে থেকে এসে পর্যন্ত না চুল খুলেছি না কিছু করেছি, যেমনকে তেমনভাবেই রয়েছি পাগলি পাগলি হয়ে। কালকে মানে বাসে আসার সময় শরীরটা খুবই খারাপ করেছিল, তাই জন্য কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি। রাতের বেলা এসে তোমাদেরকে কালকে যাত্রা শুনতে গিয়েছিলাম মাসির বাড়ি, তো সেখানে একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আর ব্লগটা শেষও করিনি। রাত মনে হয় 3টের সময় ঘুমিয়েছি। 3টে 3:30 আমার মেয়েও ঘুমায় না, আমিও ঘুমাইনি। তো মেয়ে না ঘুমোলে আমিও ঘুমোতে পারছি না, সেই জন্য ঘুমোতে ফোন দেখছিল রাতের বেলা শুয়ে শুয়ে। আর তারপরে ফোনটা কেড়ে নিয়ে তারপরে ঘুমোতে আমি তবে ঘুমিয়েছি। আর উঠেছি মনে হয় 8:30 9টা এরকম হবে। তো সকালে টিফিন ফিফিন হয়ে গেছে, এখন বসে রয়েছি, চান টান করবো। তো চলো ব্লগটা দেখতে। মাম্মাম ঘুরে চলে এলো মন্দির থেকে সাজুগুজু করে। তাই তো মাম্মা ঘুরেছ? আমার মা দাঁড়িয়ে আছে দেখ। ভাই তো এখন বিকেল 5টা বেজে গেছে, রেডি হয়ে নিয়েছি দেখো, নতুন শাড়ি টাড়ি পরে একদম রেডি। এখন যাব বাড়ি। সরস্বতী পুজোয় সারাদিন মাসির বাড়ি কেটে গেল, এখন বাড়ি যাব। আর হচ্ছে বাড়ি বলতে আমার মায়ের বাড়ি, ঠিক আছে? আমার মামা এখন সোয়েটার পরছে, ঘর দেখো কী সব গুছাচ্ছে। তো আমার মাসিদের এখানে একটা বড় মন্দির আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে ওই মন্দিরের পুজোতেই এসেছিলাম, ঠিক আছে? তো আমার বনুকে দেখাই তোমাকে। বনু কেমন সেরেছে বনু? এই অন্ধকার লাগছে, বাইরে চলো বাইরে চলো, আলো আসছে না। আমরা দু বোন শাড়ি টাড়ি পরে আজকে রেডি দেখো। ও শাড়ি পরে সারাদিন ঘুরে চলে এলো, আমরা এখন বাড়ি যাব। ওকে বলছি চল চল, বলছি কালকে যাবো, তাই তো? চলো। ভালোই লাগছে দু বোনকে রে। ভালো চল লাগছে? মন্দিরে ফটো তুলবি, চল। হেভি লাগছে। দু বোনকে ভালো লাগছে? হ্যাঁ, দু বোনকে খুব সুন্দর লাগছে। এই যে আমার মাসি। একজন লাল একজন অরেঞ্জ, হেভি লাগছে। হ্যালো। চলো এখন মন্দিরে ঘুরতে যাব রেডি হয়ে। আমি তো রেডি হয়ে গেছি, আমার মাও রেডি হয়ে গেছে, আমার বর রেডি হচ্ছে, ঠিক আছে? তারপরে মন্দিরে যাবো, গিয়ে দেখাচ্ছি। কি করে জানবো?
হেলিকপ্টারে যাবে, চলো এখানে থেকে নিচে চলো। ফটফট করে আওয়াজ হচ্ছে না, এখন বলছে হেলিকপ্টারে যাবো। ওটা ওটা জাহাজ জাহাজ। বাজে জানো, এখন বাজে হচ্ছে 10:50 আর আমরা বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি সন্ধ্যাবেলায়, 7:50 এরকম, মানে 8টা তখন বাজেনি। ঠিক আছে, এসে দেখছি যে আজকে হচ্ছে সব কিছু একসাথে পড়ে গেছে, বলে দিই ফার্স্টেই। আজকে এক হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে হচ্ছে আর কি মানে গোটা সিদ্ধ, গোটা চচ্চড়ি, গোটা রান্না, যে যেটা বলো না কেন। আজকে এমনিতেও তো সরস্বতী পুজোর দিন গোটা রান্না হয় আমাদের, মানে অনেকে গোটা সিদ্ধও বলো, অনেকে গোটা চচ্চড়ি, গোটা মানে অনেক কিছু নাম আছে, যে যেমন বলো, আমাদের সবাই গোটা রান্না বলে এটাকে। তো সেই শীষ পালক টালক দিয়ে রান্না টান্না হয়। তো এসে দেখছি দাদা তো আগেই চলে এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই। তো এসে বাজার টাজার দাদা করে নিয়ে রেখে দিয়েছিল। এসেই মানে শাড়ি টাড়ি ছেড়ে মা বেশিটা কেটেছে, আমি তো অত তাড়াতাড়ি করে কাজ করতে পারি না, সেই জন্য মা বেশিটা সবজি কাটলো, আমি অল্প একটুখানি কেটে কুটে দিলাম, দিয়ে আমার একটু কষ্ট হয়ে গেছে। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, এখন উঠলাম, মানে এতক্ষণ কালকের ভিডিওটা আমি এডিট করে আপলোডে বসালাম। ঠিক আছে, তো এখন মা রান্না করছে, আর আমাদের এখানে হচ্ছে যাত্রা। ঠিক আছে, আমাদের এখানেও যাত্রা হচ্ছে, মানে মন্দিরে।
তো এখন মা রান্না করছে, চলো একটু দেখাই তোমাদেরকে। আর আমার বর আমার মেয়ে নিচে বসে আছে, ঠিক আছে। আমার শরীরটা খুবই খারাপ, ভীষণ খারাপ। তবু সাজুগুজু করেছি যাতে একটু মনটা ভালো থাকে, সেই জন্য। চলো, এসে মায়ের চাদর একটা গায়ে দিয়ে নিয়েছি, মায়ের নাইটি পরে নিয়েছি, সব কিছু। তো চলো, আমি তো জামা কাপড় নিয়ে আসিনি, মানে ঠিকই ছিল না, আসবো বলে ঠিকই ছিল না। তো চলো, এখন মা রান্না করছে, তোমাদেরকে একটু দেখাই, তারপরে তো ফাইনাল লুকটা দেখাবোই। চলো, প্রথমেই দেখো এখানে রয়েছে আলু ভাজা, নতুন আলু। আর এখানে রয়েছে সিম ভাজা, ঠিক আছে। আর হচ্ছে আর কি, এটা হাঁড়িতে ভাত আছে, আর খুলে দেখালাম না তোমাদেরকে। চলো দেখিয়েই দিই একটুখানি কষ্ট করে, তাই না। এই যে দেখো, আমার মেয়ের জন্য একটা আলু সিদ্ধ দেওয়া আছে। কথা শুনতে পাচ্ছ কি জানি না। হ্যাঁ, মেয়ের জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব হয়েছে। রাতে ভাত খাবে, কারণ দুপুরে ভাত খায়নি ও, সেই জন্য। মানে এখানে রয়েছে, এটাকে কি শাটিং মাছ বলে, তুলো শাটিং। তো এই মাছটা খেতে আমি আমার দাদা ভীষণই ভালোবাসি। সাউন্ড শুনতে পাচ্ছ কি জানি না, এখানে এত জোরে জোরে মাইক বাজছে। তো কেমন লুক হয়েছে দেখতে পাচ্ছ। আমার মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে। তো এখন এইটা দিয়ে, এইসব দিয়েও খাওয়া হবে তো রাতে। হ্যাঁ, এগুলো দিয়ে এত কিছু খেয়ে নেবো না একসাথে, অল্প অল্প খাওয়া হবে। মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া হবে, আর ভাত কালকেও খাওয়া হবে, থাকবে। আর এখানে দেখো রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। আমার মেয়ের জন্য ডিমটা মনে হয় রেখে গেলাম। দেখো মটরশুঁটি। এখন তোমাদেরকে রেসিপি বলছি না, চলো পরে শুনিয়ে দেবো ফাইনাল লুকটা হয়ে গেলে। এখন দেখছো এইরকম, তো পরে দেখাচ্ছি। এই দেখো এখানে শাক কাটা হয়েছে, শাক। এবারে দিয়ে দিচ্ছে বাঁধাকপি। দেখো কতটা খালি তরকারি হবে তোমাদেরকে দেখাবো।